পুরো পূর্ণ পুরো পূর্ণ। বাবা 100 ভাগ। দেখো গাছের ওপরে বরফের এক অপরূপ শোভা, পুরো যেন আঙুরের ফলের মতন। যাবার পথে এই জায়গায় একবার দাঁড়ালাম ফটোশ্যুট করার জন্য, কিন্তু এই জায়গার কি নাম আমি জানতে পারলাম না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বন্ধুরা, তোমাদের আগের দিন দেখিয়েছিলাম তিলোচি লেক বেস ক্যাম্প। খুবই কঠিন একটা ট্রেক, তো যারা যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখো। তিলোচি বেস ক্যাম্প হয়ে আমরা ফিরে এসেছি পোখরা। এখান থেকে আমাদের আজ গন্তব্য হলো মুক্তিনাথ, কিন্তু তার আগে তোমাদের একবার পোখরার ভিউটা পুরো দেখিয়ে দিই। পোখরার যদি আরও ভিডিও তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে অন্নপূর্ণা বেস ক্যাম্পের ভিডিওর মধ্যে গিয়ে দেখে নিও। আমরা বেরিয়ে পড়লাম মুক্তিনাথের পথে। এখন বাজে সকাল 8টা। যাবার পথে এই জায়গায় একবার দাঁড়ালাম ফটোশ্যুট করার জন্য, কিন্তু এই জায়গার কি নাম আমি জানতে পারলাম না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমরা এসে পৌঁছেছি মুক্তিনাথ বাস স্ট্যান্ডে। এখন বাজে বিকেল 5টা। বাস ভাড়া লেগেছিল 1300 টাকা মাথা পিছু। তোমাদের জানিয়ে রাখি, মুক্তিনাথ আসতে হলে কিন্তু পারমিশন করাতে হয়, যেটা আমরা আগেই করে নিয়েছি, যার জন্য লেগেছিল প্রতিজন পিছু 1000 টাকা করে। রাত্রে আমরা মুক্তিনাথে থাকার পর সকালে বেরিয়ে পড়লাম মুক্তিনাথ মন্দিরের পথে। রাত্রে যে হোটেলে আমরা ছিলাম তার ভাড়া হলো 500 টাকা। যাবার পথে শুধু সুন্দর ভিউগুলো দেখো।
দেখো গাছের ওপরে বরফের এক অপরূপ শোভা, পুরো যেন আঙুরের ফলের মতন। পৌঁছেছি মুক্তিনাথ মন্দিরে। এটি হলো মুক্তিনাথ মন্দির। মুক্তিনাথ মন্দিরটি হলো মুস্তাং জেলার একটি প্রাচীন বিষ্ণু মন্দির। এটি হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের কাছেই একটি পবিত্র স্থান। এই মন্দিরটি খোংলা পর্বত গিরিপথে পাদদেশে অবস্থিত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3800 মিটার বা 12,467 ফুট উচ্চতায় অবস্থিত। এখানে রয়েছে 108টি মুক্তিধারা এবং মুক্তিকুণ্ড। এটি মুক্তিনাথ মন্দিরের আকর্ষণীয় বৈশিষ্ট্য। মন্দিরের দেয়ালে 108টি পাথরের খোদাই করা ষাঁড়ের মুখ লম্বা সারিতে সুন্দরভাবে স্থাপন করা হয়েছে। তার মধ্যে দিয়ে অবিরাম পবিত্র জল বেরোতে থাকে। বিশ্বাস করা হয় যে 108টি মুক্তিধারার নিচে স্নান করার পর একজন ব্যক্তি তার সমস্ত পাপ থেকে মুক্তি পান। এখানে আসার সবচেয়ে ভালো সময় হলো মার্চ থেকে জুন আর সেপ্টেম্বর থেকে নভেম্বর। Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ
পুরো পূর্ণ, পুরো পূর্ণ। এ বাবা, 100 ভাগ। তপনের কীর্তি দেখো। মুক্তিনাথ মন্দির দর্শন করার পর এবার আমরা ফিরে চলেছি। তো বন্ধুরা, মুক্তিনাথ মন্দিরটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পাশে আর সাথে থেকো। আর যারা আমার পরিবারের নতুন সদস্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই।